মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। একটি জরুরি খবর, হয়তো গুরুত্বপূর্ণ খবর, আপনারা বিবেচনা করবেন। গুরুত্বপূর্ণ এই কারণে যে শিল্পী এবং সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার হয়েছেন। বেশ কিছুদিন তিনি লুকোচুরি খেলছিলেন। দর্শক, গতকালকেই আমরা নিশ্চিত করেছিলাম যে আগামীকাল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে যাবে। দিন পেরিয়ে গেল যখন, তখন মনে হচ্ছিল যে আজকে বোধহয় সিদ্ধান্তটা হলো না, আমাদের কথা বোধহয় মিথ্যা হয়ে গেল, হয়তো আগামীকালকে হবে, কিন্তু সেটা হয়নি। রাত 10টার কিছু আগে আওয়ামী লীগের নিবন্ধন প্রক্রিয়া বাতিল হয়েছে, যদিও নির্বাচন কমিশন বলছে স্থগিত করা হয়েছে। গতকাল রাতে শিল্পী মমতাজকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এই দীর্ঘ সময়টা যাবৎ ধানমন্ডিতে একটি বাসায় তিনি থাকতেন, আর খুব বেশি চলাফেরা বাহিরে করতেন না, আর যদিও প্রয়োজনে বের হতেন মাস্ক ব্যবহার করে বা বোরকা ব্যবহার করেই বের হতেন। বাট এই দীর্ঘ লুকাছুপির খেলাটা তিনি আর চালাতে পারেন না। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে অনেক জায়গায় আওয়ামী লীগের এমপিদের গ্রেপ্তারের পরোয়ানা খবর আমরা কিন্তু পাচ্ছি না। তাদেরও কেন? আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড এবং প্রচারণা নিষিদ্ধ হওয়ার পর থেকে বিভিন্ন পর্যায় থেকে নানান ধরনের কথাবার্তা চলছে। আওয়ামী লীগের নানান পর্যায়ের অপরাধের সঙ্গে প্রকৃত যারা অপরাধী তাদের সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হোক, সেটা নিশ্চয়ই আমি আর সবার মতন নিঃসন্দেহে চাই। অনেকে মনে করছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই। মানে বলা হয়েছে যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ, অর্থাৎ অনেকটা সাময়িক। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই প্রজ্ঞাপনের চেয়ে বড় খবর হলো সরকার সমর্থক কিংস পার্টি এনসিপি আর তার জুলাই আন্দোলনের মিত্র জামাত শিবিরের সাথে প্রকাশ্য দ্বন্দ্ব। তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের মধ্য দিয়ে যে কঠিন মৈত্রী গড়ে উঠেছিল দুই পক্ষের 10 মাসের মাথায় হঠাৎ কেন তা বালির বাঁধের মতো ধসে গেল। উপদেষ্টা মাহফুজ এবং এনসিপির একাংশকে ইঙ্গিত করে বা একাংশের সাথে যে ঘটনা, তারা যে ঘটনা ঘটাচ্ছে বাংলাদেশ, সেটাকে ইঙ্গিত করে আমিরে জামাত কিছু জরুরি দৃষ্টিভঙ্গি দিয়েছেন, জরুরি কিছু নির্দেশনা দিয়েছে। রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ আকারের ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো হয়ে যাবে। দিন পেরিয়ে গেল যখন, তখন মনে হচ্ছিল যে আজকে বোধহয় সিদ্ধান্তটা হলো না, আমাদের কথা বোধহয় মিথ্যা হয়ে গেল, হয়তো আগামীকালকে হবে, কিন্তু সেটা হয়নি। রাত 10টার কিছু আগে আওয়ামী লীগের নিবন্ধন প্রক্রিয়া বাতিল হয়েছে, যদিও নির্বাচন কমিশন বলছে স্থগিত করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ আর নির্বাচন কমিশনে নিবন্ধিত দল নয়। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, এটা এখন দিনের আলোর মতো সত্য। আওয়ামী লীগকে ছাড়াই আগামী নির্বাচন হবে, সেটা ইনক্লুসিভ নির্বাচন হোক আর একপাক্ষিক নির্বাচন হোক, যে সংজ্ঞাতেই পড়ুক, সরকার বদ্ধপরিকর আওয়ামী লীগকে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে দেবে না। কিন্তু নির্বাচন কমিশন যখন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো, তখন বিতর্কটা আসবেই, বিতর্কটা উঠবেই যে কোন আইনে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা স্থগিত করা হলো। আইন কি বলছে, নির্বাচন কমিশনই বা কি বলল, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আওয়ামী লীগের নিবন্ধন অবশেষে স্থগিত করা হলো। আমরা যে ভবিষ্যৎবাণীটা গতকালকে করেছিলাম, সেটাই আজকে রাত 9টার পরে 10টার একটু আগে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে। নির্বাচন কমিশন সচিব প্রেস ব্রিফিংয়ে সেটা নিশ্চিত করেছেন। আক্তার আহমেদ তার নাম। তিনি বলেছেন যে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশন জারি করেছি। আপনারা গেজেটের কপিটা বিজি প্রেস থেকে পেয়ে যাবেন। অর্থাৎ শুধুমাত্র ঘোষণা না, তারা গেজেটও প্রকাশ করে ফেলেছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। কি কারণে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে এটা হলো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বলে বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন, সেটার ধারাবাহিকতায় আমরা এটা করেছি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ বাংলাদেশ সরকার যেহেতু বলেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হবে, প্রথম আলো এই ব্যাপারে যে নিউজটা দিয়েছে সেই নিউজের স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন। তারা বলছে যে আইনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, নিবন্ধন মানে তাদের কার্যক্রম স্থগিত করা হলো, সেই আইন বলেই নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছে। কিন্তু আইন কি বলছে, আইনের ধারা কি বলছেন? একটা দলের নিবন্ধন পেতে যেমন অনেক কাঠখড় পোড়াতে হয়, তেমনি নিবন্ধন বাতিলের ক্ষেত্রেও অনেকগুলো শর্ত রয়েছে। তার মধ্যে একটা নিয়ম রয়েছে আইনে, সেটা হচ্ছে যে সরকার কর্তৃক কোনো দল যদি নিষিদ্ধ হয়, কোনো দলকে যদি নিষিদ্ধ করা হয়, সরকার যদি নিষিদ্ধ করে দেয় দলকে, তাহলে সেই দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে, নির্বাচন কমিশন সেই দলের নিবন্ধন বাতিল করে দেবে। এখানে খুব স্পষ্টভাবেই উল্লেখ করা যায় যে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করেনি সরকার। আওয়ামী লীগের কার্যক্রম একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আওয়ামী লীগ কোনো কার্যক্রম করতে পারবে না, এই ব্যাপারে একটা নিষেধাজ্ঞা দিয়েছে। তার মানে হচ্ছে যে ওই আইনটা এখানে বলবৎ হওয়ার কথা নয়, কিন্তু নির্বাচন কমিশন বলছে যে ওই ধারার বলেই, সরকার যেহেতু কার্যক্রম নিষিদ্ধ করেছে, ওই ধারার বলেই নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। ব্যাপারটা কি মিলল? মিলুক আর না মিলুক, সরকারের নির্দেশনাতে যে নির্বাচন কমিশন কাজ করবে সেটা গতকালকেই প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা দিয়েছিলেন। সেই সূত্র ধরেই আমরা বলেছিলাম যে আগামীকালকেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে যাবে, এবং সেটাই হলো। অফিসিয়ালি তারা বলল নিবন্ধন স্থগিত করা হচ্ছে। আইন যেটা বলছে সেটা হচ্ছে যে নিবন্ধন বাতিল ব্যাপারে বলছে কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের নিবন্ধন নিম্নোক্ত কারণে বাতিল হতে পারে, যেমন দলের গঠনতন্ত্র অনুযায়ী সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি উহা যে নামেই অভিহিত হোক না কেন কর্তৃক বিলুপ্ত দলকে বিলুপ্ত ঘোষণা করা হইলে, বা নিবন্ধন বাতিলের জন্য দলের প্রধান বা সাধারণ সম্পাদক বা মহাসচিব বা উহাদের সমপর্যায়ের পদাধিকারী কর্তৃক দলীয় সিদ্ধান্তের কার্যবিবরণী সহ কমিশন বরাবর আবেদন করা হলে নিবন্ধন বাতিল করা হবে। অর্থাৎ দলের পক্ষ থেকে সভাপতি সেক্রেটারি যদি কমিশনে আবেদন জানায় তাহলে সেই নিবন্ধন বাতিল হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে যে নিবন্ধিত কোনো রাজনৈতিক দল সরকার কর্তৃক নিষিদ্ধ হলে, যেটা বললাম যে সরকার কর্তৃক যদি নিষিদ্ধ হয় দল, তাহলে নিবন্ধন বাতিল করা হবে। এরপরে যেটা বলা হচ্ছে যে এই আইন বা বিধিমালার কমিশনে প্রেরিতব্য কোনো তথ্য পরপর 3 বছর প্রেরণ করতে ব্যর্থ হলে, অর্থাৎ নির্বাচন কমিশনে 3 বছর পরপর 3 বছর যদি কোনো দল তাদের রিপোর্ট জমা না দেয়, আয় ব্যয়ের রিপোর্ট সহ দলীয় কার্যক্রমের রিপোর্ট যদি জমা না দেয়, তাহলে সেই দলের নিবন্ধন বাতিল করে দিতে পারবে। রাজনৈতিক দলগুলো বিভিন্ন আইন রয়েছে, 4 এবং 5 ধারার কথা বলছে, সেখানেও স্পষ্ট বলা আছে দল নিষিদ্ধ করার ব্যাপার গুলো রয়েছে। এই মানে নিয়মগুলোই মূলত রয়েছে, নিয়ম আরও রয়েছে, আপনারা স্ক্রিনশটে দেখে নিতে পারেন যে নিয়মগুলো নিয়ে কি বলছে নির্বাচন কমিশনের আইন। সেখানে স্পষ্ট লেখা আছে যে কী কী কারণে দল নিষিদ্ধ করা হতে পারে, নিবন্ধন বাতিল করা হতে পারে। তার মধ্যে একটা কারণ শুধুমাত্র অর্ধেক মেলে, যে কারণ সরকারের দিক থেকে, সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন একটা ধারাতেই শুধু কোনো দলের নিবন্ধন বাতিল করতে পারে, সেটা হচ্ছে সরকার যদি কোনো দলকে যে কোনো আইনে, সন্ত্রাস বিরোধী আইনে যে কোনো দলকে যদি নিষিদ্ধ ঘোষণা করে, যেমন এর আগে হিজবুত তাহরির, জামাতুল মুজাহিদিন সহ বিভিন্ন দলকে নিষিদ্ধ করা হয়েছিল, তাদের নিবন্ধন থাকবে না নির্বাচন কমিশনে, সেটা সঠিক। আওয়ামী লীগ সরকার জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, যদিও তার আগেই জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়েছিল তারা, সেটাও সঠিক হয়েছিল কিনা তখনও এটা নিয়ে নানা রকমের আলোচনা হয়েছে। এখনও আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বিষয়ে যে ইস্যুটাকে সামনে আনা হচ্ছে যে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, এই কারণেই নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করে দিল কিংবা স্থগিত করে দিল। কিন্তু নির্বাচন কমিশনের যে ধারা, নিবন্ধন বাতিলের যে ধারা, সেই ধারায় স্পষ্ট লেখা আছে যে কোনো দলকে সরকার নিষিদ্ধ করলেই কেবল নির্বাচন কমিশন সরকারের দিক থেকে কোনো সিদ্ধান্তের প্রেক্ষিতে একটা ক্রাইটেরিয়াতেই নিবন্ধন বাতিল করতে পারে, সেটা হচ্ছে নিষিদ্ধ করলে। কিন্তু আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেনি। আওয়ামী লীগের কার্যক্রম একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগ কোনো ধরনের কর্মকাণ্ড চালাতে পারবে না, সেটা ফিজিক্যালি হোক কিংবা ভার্চুয়ালি হোক, কোনোভাবেই কোনো কর্মকাণ্ড চালাতে পারবে না। সেই আইনটাকেই মেলানো হচ্ছে। নির্বাচন কমিশন সেই আইনটাকেই বলছে যে এটাই ওই আইন, সেই আইনেই নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দিল। যদিও নিবন্ধন স্থগিত করা না করাতে আসলে কিছু যায় আসে না, কারণ এটা অনুমেয় যে আওয়ামী লীগের যে অবস্থা, আওয়ামী লীগ 5 আগস্ট পতনের পরে যে অবস্থায় চলে গেছে, আওয়ামী লীগের কার্যক্রম চালানো খুব মুশকিল, তার উপরে কার্যক্রমের উপরে যেভাবে নিষেধাজ্ঞা দেওয়া হলো, তাতে করে আওয়ামী লীগ আরও বেশি কোণঠাসা হয়ে পড়লো। এই কোণঠাসা আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করলেও তারা কিছুই করে উঠতে পারবে না, এরকম ধারণাই অনেকে পোষণ করেন। সেই ক্ষেত্রে নিবন্ধন বাতিল করে বরং আওয়ামী লীগকে এক ধরনের সুবিধাজনক অবস্থানে দেওয়া হলো যে
তারা যেহেতু আগামী নির্বাচনে কোণঠাসা অবস্থায় কিছুই করতে পারবে না, নিবন্ধন বাতিল হওয়া কিংবা নিবন্ধন থাকাতে আসলে কিছু যায় আসে না। কিন্তু নিয়মের বরখেলাপ করে যদি করা হয় তাহলে সেটা ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে। ভবিষ্যতে যারা এই কর্মকাণ্ডগুলো করছেন তাদেরও প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেরকম প্রশ্নের সম্মুখীন যেন না হতে হয়, আমার মনে হয় যে নির্বাচন কমিশনকে সেই ব্যাপারে সতর্ক থাকা উচিত। কারণ এর আগে যতগুলো নির্বাচন কমিশন আমরা পেয়েছি প্রত্যেকটা নির্বাচন কমিশনই প্রায় বিতর্কিত হয়েছে নানা কর্মকাণ্ডের মাধ্যমে। তাই স্বাধীন নির্বাচন কমিশন গঠনের তাগিদ ছিল, নির্বাচন কমিশন সংস্কারের কমিশনও গঠন করা হয়েছে। আমরা পার্শ্ববর্তী দেশ, পৃথিবীর সবথেকে বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে নির্বাচন এবং নির্বাচন কমিশন নিয়ে ভারতে কখনো বিতর্ক হয়নি। সরকারের অধীনেই, ক্ষমতাসীন সরকারের অধীনেই নির্বাচন করে তারা, কিন্তু সেই নির্বাচন নিয়ে কোনো বিতর্ক তৈরি হয় না। কারণ তাদের নির্বাচন কমিশন এত বেশি প্রফেশনাল, এত বেশি স্বাধীন যে তাদের উপর সরকারের খবরদারি করার কোনো অপশনই নেই। সেরকম একটা নির্বাচন কমিশন আমরা গঠন করতে পারিনি এতদিন পর্যন্ত, সেটাই আমাদের বড় ব্যর্থতা। আমার মনে হয় যে আশায় বুক বেঁধেছিলাম আমরা যে এই সময়ে একটা স্বাধীন নির্বাচন কমিশন হবে, তারাও বোধহয় সরকারের কথাতেই ওঠা বসা করতে শুরু করলো। এমন বিতর্ক যদি এখন তৈরি হয় তাহলে সেই বিতর্কে কি বলে যে সেই বিতর্কের মুখে ছাই চেপে ধরতে পারবে কি নির্বাচন? গতকাল রাতে শিল্পী মমতাজকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এই দীর্ঘ সময়টা যাবৎ ধানমন্ডিতে একটি বাসায় তিনি থাকতেন, আর খুব বেশি চলাফেরা বাহিরে করতেন না। আর যদিও প্রয়োজনে বের হতেন মাস্ক ব্যবহার করে বা বোরকা ব্যবহার করেই বের হতেন। বাট এই দীর্ঘ লুকাছুপির খেলাটা তিনি আর চালাতে পারেন না। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকেই অনেক জায়গায় আওয়ামী লীগের এমপিদের গ্রেপ্তারের পরোয়ানা খবর আমরা কিন্তু পাচ্ছি না তাদেরও। কেন? কারণ অনেকে ভাবছিল যে এখানে হয়তো পরিবর্তন কোনো একটা কিছু ঘটবে। বাট এখন যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আর এমপিদের মতন এরকম বড় পদে থাকা অথবা আলোচিত যারা আছেন তাদেরকে যে সকল বাসায় আশ্রয় দেওয়া হয়েছে বা যারা আশ্রয় দিয়েছেন তারাই এখন অনিরাপদ বোধ করছেন। কারণ তারা ভাবছেন যে দিন শেষে তাদেরকে এই আশ্রয় দেওয়ার অপরাধে অথবা কোনো মালিক তার বাসা ভাড়া দেওয়ার অপরাধে তিনি হয়তো গ্রেপ্তার হতে পারেন, তার বাড়িতে মব জাস্টিস হতে পারে, অনেক কিছুই। তো সেই জায়গাগুলো থেকে গোপন সংবাদ ছিল আমাদের পুলিশের কাছে যে মমতাজ ধানমন্ডির কোন বাসায় অবস্থান করছেন। তো গতকালকে অভিযান চালিয়ে মমতাজকে ধানমন্ডির সেই বাসা থেকে গ্রেপ্তার করেছেন আপনারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ। আমাদের ডিবির পক্ষ থেকে বলা হয়েছে যে সোমবার রাত 12:15টার দিকে তাকে ধানমন্ডির একটি বাসা থেকে আমাদের ডিবি গ্রেফতার করেছে, আইন শৃঙ্খলা বাহিনীর অংশ। এমনকি তিনি আমাদের ডিবি কমিশনার মোহাম্মদ যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলছেন তার বিরুদ্ধে রাজধানী এবং মানিকগঞ্জে তার যে নির্বাচনী এলাকা সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা সহ একাধিক মামলা রয়েছে। আর গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন আমরা যখন এই নিউজটি করছি। তো কি মামলা আসলে তার বিরুদ্ধে আছে, সেই মামলাগুলো কতটা স্ট্রং বা কতটা হালকা সেটা হয়তো সময়ের সাথেই বোঝা যাবে। 23শে অক্টোবর তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে যেখানে তিনি সহ দেওয়ান জাহিদ সহ আরো 109 নেতাকর্মীর বিরুদ্ধে যে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা এবং হত্যা চেষ্টা, মানে এই ধরনের মামলা। আবার প্রায় 1 যুগ আগে 12 বছর আগে হরতালের মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হওয়ার ঘটনাটিতেও মামলা হয়েছে, যেখানে অজ্ঞাতনামা অনেক ধরনের আসামি আছে। অনেকে মনে করছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই। মানে বলা হয়েছে যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ, অর্থাৎ অনেকটা সাময়িক। এখন যারা এই ফরমান জারি করেছেন তাদের বৈধতা নিয়েও প্রশ্ন আছে। খুদ বিএনপি তাদের নেতা সালাউদ্দিন আহমদ প্রশ্ন তুলেছেন যে এই সরকারের বৈধতা নিয়ে। এখন যারা আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে লাফালাফি করতেছেন, প্রশ্ন উঠেছে তাদের সাংগঠনিক শক্তি কি, তাদের কতটুকু জনসমর্থন আছে। এখন আওয়ামী লীগের নিষিদ্ধের যে ফরমান জারি হয়েছে এইটাতে আসলে আমি মনে করি আওয়ামী লীগের তাতে কিছু যায় আসে না। কারণ তারা এমনিতেই ব্যান্ড, তারা রাস্তায় নামতে পারে না, কথা বলতে পারে না। সুতরাং ওই একটি বিজ্ঞপ্তি দিয়ে ওই নিষিদ্ধ এগুলোতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। তারা তো এখন মোটামুটি হয়তো মাঝে মধ্যে জটিকা মিছিল করে আর অনলাইনে অ্যাক্টিভ, এবং এই জটিকা মিছিল এই ফরমান দিয়ে তো থামানো যাবে না। কারণ এই সরকার আমরা দেখেছি 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগকে এমনি মাঠে নামতে দিচ্ছে না। এখন সরকার তাহলে এটা করলো কেন? তারা জানে যে এইটা জারি করা না করা সমানই, কারণ আওয়ামী লীগ তো এমনি মাঠে নামতে পারছে না। তো এইটা এই যে নাগরিকরা, যে ইউনূস সাহেব বলছিলেন তাদের প্রাথমিক নিয়োগদাতা ওই যে বৈষম্য বিরোধীরা, তাদেরকে খুশি করার জন্য এটা একটা পুরস্কার, সান্ত্বনা পুরস্কার দিচ্ছেন আর কি, যে তোমরা ঠান্ডা হও। এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে যে এইটার পর আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয় কিনা, এটা একটা পায় তারা কিনা, এবং আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় এই নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা। এখন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে কিন্তু পাকিস্তানি সরকার সাহস পায় নাই। এখন আওয়ামী লীগ আবার বিএনপি নির্বাচন করেছে, যেটা গ্রহণযোগ্য হয় নাই মানুষের কাছে। এখন আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় সেটাও গ্রহণযোগ্য হবে না, আন্তর্জাতিক কমিউনিটি সেটা গ্রহণ করবে না। সুতরাং এই সরকার কোন দিকে এগোচ্ছে, এবং এই দিকে যদি এগোয় তাহলে এটা যে ভালো ডিসিশন নয় সরকারের জন্য, বুমেরাং হয়ে নিজের উপর আসবে, এটা মোটামুটি কনফার্ম।
এখন আওয়ামী লীগকে সবাই ওই যে মেরে ফেলবেন, ছিঁড়ে ফেলবেন, এই অবস্থা শুরু হয়েছে। কিন্তু আওয়ামী লীগকে ওজন করার শক্তি অনেকের নাই। আওয়ামী লীগ যতই দুষ করুক না কেন, আওয়ামী লীগ তো একটা বড় সংগঠন, মানে এটা মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন। ইয়াহিয়া খান, আইয়ুব খান, তাদেরই পুষে নাই। এখন এই যে নতুন গজিয়ে ওঠা ব্যাঙ্গের ছাতার মতো কিছু দল বের হয়েছে, যাদেরকে কেউ কেউ বলছেন জামাতের এ টিম, বি টিম, সি টিম, ডি টিমেরা। তো এদের এই হুঙ্কার কতটুকু তাৎপর্যপূর্ণ বা কতদিন তারা টিকে থাকবে, এটা নিয়ে প্রশ্ন আছে। এখন আওয়ামী লীগ অন্যায় করেছে, ডেফিনেটলি তাদের অনেক লোক অন্যায় করেছেন, তাদের শাস্তি হওয়া দরকার। কিন্তু দুষ করেছে একজন, আপনি শাস্তি দিবেন তার 14 গোষ্ঠীকে। এই ফ্যান্টাসি মাথায় নিয়ে যারা চলতেছেন তারা নিঃসন্দেহে রাজনীতিবিদ নন। রাজনীতির হাতে খড়িও নাই তাদের, তারা ইমোশন দিয়ে রাজনীতি হয় না, আপনি যুক্তি দিয়ে রাজনীতি করতে হয়। এটা হচ্ছে পলিটিক্স, হচ্ছে একটা সায়েন্স, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। এটা আপনি চোখ রাঙিয়ে এটা বেশি দিন আগাইতে পারবেন না। এখন নাগরিকরা তারা একদম কিছুই করেনি তা না, তারা অনেক সাহস দেখিয়েছে, এটা ঠিক, কিন্তু রাজনীতিতে এখনো তারা বকলম। এখন আপনারা আওয়ামী লীগকে দেশ ছাড়া করতে পারবেন, কিন্তু সেটা কিভাবে পারবেন? এটা স্বপ্নে পারবেন, মানে বাস্তবে না। কারণ এই দেশের ঘরে ঘরে আওয়ামী লীগ, পাড়ায় পাড়ায় আওয়ামী লীগ, গ্রামে গ্রামে আওয়ামী লীগ, ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ। আপনি কতজনকে আটকাবেন? সুতরাং এটা নিশ্চিত, আপনি যতই ফরমান জারি করেন না কেন, যতই আইন দাঁড় করান না কেন, যতই পুলিশ সেনাবাহিনী দিয়ে মাঠ কাঁপান না কেন, আওয়ামী লীগের দল ছিল, আওয়ামী লীগের দল থাকবে এবং আছে। এটা হচ্ছে বাস্তবতা, এটা মানতে হবে। এবং যারা এটা মানেন না বা মানতে চান না, তাদের এই না মানায়ও একসময় কিছু যায় আসবে না। যাই হোক, কথা হলো যে এইসব যে ফ্যান্টাসি চলতেছে, এই ফ্যান্টাসি মানে এগুলো হচ্ছে ওই উজাই পুঁটি মাছের মতো। উজাই পুঁটি মাছ কি, মানে যখন উজাই উঠে তখন রং ধরে দেখবেন পুঁটির মধ্যে, আবার উজাই নেমে গেলে আবার রং চলে যায়। তো এখন এদেরও এরকম রং ধরছেন যাদের। তো এটা আসলে ভালো রাজনীতি নয়, দেশের জন্য নয়, মানুষের জন্য নয়। একটা সমস্যা যদি থাকে রাজনীতিতে, অবশ্যই সমস্যা আছে, আওয়ামী লীগের অবশ্যই সমস্যা আছে, এবং এগুলো কাটিয়ে এইভাবে কিভাবে রাজনৈতিক সলিউশন দেওয়া যায়, এটা হচ্ছে মানে মূল কথা। আসসালামু আলাইকুম দর্শক, রাতের বেলার একটি জরুরি খবর, হয়তো গুরুত্বপূর্ণ খবর, আপনারা বিবেচনা করবেন। গুরুত্বপূর্ণ এই কারণে যে শিল্পী এবং সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার হয়েছেন। বেশ কিছুদিন তিনি লুকোচুরি খেলছিলেন, লুকিয়েছিলেন, এখানে ওখানে ছিলেন, তবে বোঝা যাচ্ছিল যে তিনি দেশের ভেতরেই আছেন। শেষ পর্যন্ত তাকে ধরা খেতে হলো। দর্শক, আমি এর আগেও বলেছি যে এটা একদিকে সঠিক যে আওয়ামী দোসর হিসাবে তাকে গ্রেপ্তার করা, আবার আরেক দিক থেকে দেখেন দুর্ভাগ্য এই যে এক সময়ের মমতাজ, কোকিলকণ্ঠী বলা হতো, সেই কোকিলকণ্ঠী মমতাজ এখন স্বৈরাচারের দোসর হিসাবে গ্রেপ্তার হলেন। একসময় তুমুল জনপ্রিয় মমতাজ শেষ বেলায় নাই হয়ে গেল। কোথায় গান, কোথায় শিল্প? এখন তাকে ডিবি অফিসে, জানি না কালকে আদালতে হাজির করার পর তিনি কারাগারে ঢুকবেন নাকি জামিনে বাইরে থাকবেন পরিষ্কার না, তবে এখন যা রাজনৈতিক পরিস্থিতি তাতে কারাগারে থাকার সম্ভাবনাই বেশি। মমতাজের শিল্পীর ক্যারিয়ার যতটা উজ্জ্বল, রাজনৈতিক ক্যারিয়ার ততটা খারাপ। সবচেয়ে দুঃখজনক ছিল বিদ্যুৎ নিয়ে, যখন কি চরম বিদ্যুৎ সংকট, তখন বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি নানা রকম গান গাইতেন, সংসদ মাতিয়ে রাখতেন। সংসদটা ছিল এই শিল্পী, তারপরে কিছু জোকার টাইপের কিছু মহিলা এবং পুরুষের। ওবায়দুল কাদের নিজেও মানে জোকারের একটা প্রতিষ্ঠানে পরিণত করছিল। যেই জাতীয় সংসদ হবে, সরকার এবং বিরোধী দলের একটা সম্মিলনে বাংলাদেশকে পরিচালনা করবে, বাংলাদেশের নীতি নির্ধারণ করবে, সেখানে বিরোধী দল নাই, একটা ওই কি বলবো বানানো বিরোধী দল নিয়ে বছরের পর বছর 3টা টার্ম পার করেছেন শেখ হাসিনা, আর সেই 3 টার্মের অন্যতম ছিলেন মমতাজ। মমতাজের জন্য দুর্ভাগ্য আরও এই যে এত কিছুর পরও নৌকা নিয়েও শেষ পর্যন্ত কিন্তু তিনি লাস্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটা 2023-এ অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কিন্তু ডাব্বা ফেল করেছেন। তার মানে পরিস্থিতি কত খারাপ। এত বড় শিল্পী, এত জনপ্রিয়, কিন্তু রাজনৈতিক ক্যারিয়ার তার একেবারে গর্তে নেমে গিয়েছিল এবং তিনি সম্ভবত জামানতও হারিয়েছিলেন, আমার ঠিক মনে নেই, কিন্তু পরাজিত হয়েছেন এই ব্যাপারে তো পরিষ্কার মনে আছে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে। তাকে রাত 11:30টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের এমপি ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি গণধিকৃত ছিলেন,
জননন্দিত ছিলেন না। কেননা মমতাজ যখন গান গাইতেন ওপেন স্টেজে, এটা আমার নিজের দেখার সৌভাগ্য হয়েছে কুয়ালালামপুরে, একটা অংশ তীব্র প্রতিবাদ করেছে যে না না এই ভণ্ডুল হয়েছে। একটা গানের ক্যারিয়ারকে ধ্বংস করে মমতাজ যেমন আওয়ামী লীগের এমপি হয়েছে, ঠিক তেমনি দেখেন মাশরাফি, তেমনি সাকিব আল হাসান নিজেদের খেলোয়াড় জীবনের ধ্বংস করে তারা আওয়ামী লীগের সেই নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে এমপি হয়েছেন। এমপি হওয়ার খায়েশ পূরণ করতে যেয়ে তারা শিল্প সত্তাকে, বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা, বাংলাদেশের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সবার অংশগ্রহণের একটি রাজনীতি, একটি অংশগ্রহণমূলক যেই রাজনীতি এবং নির্বাচন, সব কিছুর কবর রচনা করেছে যেই আওয়ামী লীগ তাদের দোসরে পরিণত হয়েছে। এইসব শিল্পীরা যেখানে তাদের প্রতিবাদ করার কথা, সেখানে তারা উল্টা আরো চামচামি গোলামি করে মানে শিল্প সত্তার, খেলোয়াড় সত্তার, সব গণতান্ত্রিক চিন্তা চেতনার ধ্বংস করেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।